আপনারা দেখছেন জেলা সংবাদ টিভি, খবর সব সময়। রক্তদান স্পর্ধা নর্থ বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার সোসাইটির আয়োজনে 2 দিনব্যাপী রাজ্য সম্মেলনের আজ দ্বিতীয় দিনের রবিবাসরীয় সকালে এক অদম্য বর্ণাঢ্য পদযাত্রায় সামিল হয়েছি আমরা সবাই। আমরা বর্ধমান শহরে রাজপথ সংস্কৃতি দপ্তর, বর্ধমান জেলা প্রশাসন, বর্তমানের সকল সাংবাদিক বন্ধুদের কাছে আমাদের এই ভারতীয় রক্তদান করো, পৃথিবীর বুকে ছড়িয়ে দাও। পানীয় জল যে কোনো মূল্যে রক্ষা করো। যদি আমরা এগুলো রক্ষা করতে না পারি তাহলে একদিন দেখবেন জলশূন্য পৃথিবী। এনাদের তো একটু টিফিন রেডি আছে, টিফিনটা নিয়ে নিন।
নাম অরিজিৎ মাল। আমরা বীরভূম থেকে এসেছি এবং আমরা সারা বছর ধরে বীরভূম জেলার প্রত্যেকটা জায়গায় প্রত্যন্ত গ্রামে গিয়ে আমরা রক্তদানের প্রচার করি। সাথে আমাদের সবসময় আমরা যাদেরকে পাই সেটা হচ্ছে বিবিডিএ, বীরভূম ভলেন্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন, এবং মেনলি আমাদের মেন্টরের মতো কাজ করে থাকেন আমাদের নুরুলদা পাশে দাঁড়িয়ে আছেন এবং বাকি অনেকেই আছে এখানে। তো আমরা যে ব্লাড মোবাইল ভ্যান আছে আমাদের পশ্চিমবাংলা সরকারের, সেই বাসে যেটা রক্তদানের যে সিস্টেম তৈরি করা হয়েছে এসি বাসে, সেই বাস নিয়ে আমরা গোটা বীরভূম জেলা জুড়ে গ্রিন করিডোর করে প্রত্যেকটা জায়গায় বাসকে দ্রুত থেকে দ্রুত সময়ের মধ্যে আমরা পৌঁছে দিয়েছি এবং মানুষকে সবসময় ওই বাসের মাধ্যমে এবং র্যালি করার মাধ্যমে এবং বিভিন্ন রকম প্ল্যাকার্ড, বিভিন্ন রকম কথাবার্তার মাধ্যমে আমরা মানুষকে সচেতন করেছি রক্তদান সম্পর্কে। এবং সারা বছর ধরে আমরা এই কর্মসূচি নিয়ে থাকি। আমাদের ডিসিবিএ এবং বিবিডিএ যৌথ উদ্যোগে এই কর্মসূচি আমরা কিন্তু গোটা জেলা জুড়ে করে যাই। আজকে আমরা এখানে প্রথমে এসেছি। প্রথম উদ্দেশ্য ছিল এখানে রক্তদান, এই যে রাজ্য সম্মেলন হচ্ছে রক্তদানের, সেখানে উপস্থিত হওয়া এবং এরপরে আমরা যাব আরামবাগ এবং যেতে যেতে আমরা পুরোটাই প্রচার করতে করতে যাব রক্তদান নিয়ে। এবং ওখানে একটা আমাদের ইভেন্ট রয়েছে, সেটা ফিরেও আমরা আপকামিং ডেজ বীরভূমে গিয়ে আবার প্রচার চালাবো। সৃষ্টির আদি প্রহর থেকে সু আর কুয়ের বড় লড়াই। ইতিহাস আমাদের শিক্ষা দিল বৈচিত্র্যের মধ্যে ঐক্য। শয়তান আমাদের শেখালো এটা হিন্দু রক্ত। কবি আমাদের শিক্ষা দিল বিবিধের মাঝে দেখো মিলন মহান। শয়তান আমাদের শেখালো এটা মুসলিমের রক্ত। দর্শনের জ্ঞান তত্ত্ব আমাদের শিক্ষা দিল বিভেদ তত্ত্বের অনেক ঊর্ধ্বে একতাই বল। শয়তান আমাদের শেখালো এটা খ্রিস্টানের রক্ত। বিজ্ঞান আমাদের শিক্ষা দিল তরল সংযোগ কলার আরেক নাম রক্ত। শয়তান আমাদের শেখালো সংযোগ কলা। হিন্দু, মুসলমান, জৈন, পারসিক, খ্রিস্টান এদের সংযুক্ত করা যায় না। এক সময় লড়াই গেল থেমে। সব শিক্ষা শেষে সু আর কু জানু পেতে বসলো ভারত মাতার সামনে। ঠিক তখন কাশীর দশাশ্বমেধ ঘাটের বাতাস ভরে উঠেছে আজানের সুরে। বিসমিল্লাহর সানাই আর আরতির ঘণ্টা একে অপরকে আদর করে জড়িয়ে ধরেছে। ঠিক সেই সময় গঙ্গার পবিত্র হাওয়ায় খসে পড়ল ভারত মাতার আঁচল। সবাই দেখলো মায়ের অনাবৃত বক্ষে চাপ চাপ রক্ত। হিন্দুর রক্ত, মুসলিমের রক্ত, খ্রিস্টানের রক্ত, সবার উপরে সন্তানের রক্ত। সমুদ্র হিমাচল স্তম্ভিত। তারা দেখলো জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মানুষ থেকে মানুষে এক পথে হয়েছে আঁকা তার নাম মানবিকতা। শিরা থেকে শিরায় বইছে একটি তরল যার নাম রক্ত। একটাই রং, লাল, লাল আর লাল। একটাই মা, ভারত মাতা, আমাদের ভারতবর্ষ। মায়ের বুকের রক্তের ছাপ আইভরি তীর ফুলে স্খলিত বসন বুকের আঁচল এবার নেমা তুলে। শিখ, বৌদ্ধ, জৈন কিংবা হিন্দু, মুসলমান আমরা সবাই এক রক্তের তরিত সন্তান। শুধু তরিত সন্তান, শুধু তরিত সন্তান। ভারত যদি আমরা দেখি ত্রিপিটক, জাতক প্রকল্প, সব আমরা তাওইজম, মাওইজম, জরাস্ট্রিয়ানিজম সব একটাই খবর, মানবিক বক্তব্য।
সেইটাই সত্তা, আর সেই সত্তাই চরম সত্য। এতৎ সৎ বিপ্র বহুধা বদন্তি, সত্য এক, প্রচারক ভিন্ন। আমি ডাক্তার কাজল কৃষ্ণ বণিক, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। গত দুদিন 2 এবং 3 মার্চ বর্ধমান শহরে আমরা রক্তদাতাদের উদ্বুদ্ধকরণের যারা যুক্ত স্বেচ্ছাসেবী তাদের সকলকে নিয়ে ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার সোসাইটি নামক একটি সংগঠনের পতাকা তলে এক ঐতিহাসিক সম্মেলনে সমবেত হয়েছে। এই সম্মেলনে আমাদের রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে 4 শতাধিক স্বেচ্ছাসেবী প্রতিনিধি যুক্ত হয়েছেন। এছাড়াও বাংলাদেশের একজন প্রতিনিধি উপস্থিত আছেন, প্রতিবেশী রাজ্য আসাম থেকে একজন আসবেন, তামিলনাড়ু থেকে একজন স্বেচ্ছা রক্তদান আন্দোলনের প্রবীণ কর্মীও সমবেত হবেন। এই সম্মেলনে ইতিমধ্যেই আমাদের রাজ্য স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন আধিকারিক, কয়েকজন পদ্মশ্রীপ্রাপ্ত চিকিৎসক, শিক্ষক, কয়েকজন প্রাক্তন সাংসদ ইতিমধ্যে উপস্থিত হয়েছেন, আমাদের আশীর্বাদ করেছেন। আমাদের মধ্যে যুক্ত হয়েছে বর্ধমান সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ব্লাড সেন্টারে যারা কাজ করেন চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, তাছাড়াও রাজ্যের বিভিন্ন প্রান্তে যারা 100 বা তার বেশিবার রক্তদান করেছেন, সেই 100তম রক্তদান তারাও আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। ভারতবর্ষের রক্তদাতা আন্দোলনের ইতিহাসে এই সম্মেলন একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক মুহূর্তে দাঁড়িয়ে আছে। কারণ এই সম্মেলন শপথ গ্রহণ করেছে যে বিন্দু বিন্দু রক্ত দিয়ে লক্ষ কোটি প্রাণ তারা বাঁচাবেন। আমরা প্রতিশ্রুতি দিতে চাই যে রাজ্যের কোনো ব্লাড সেন্টারে যেন কখনোই রক্তের যোগানের অভাব না ঘটে। কারণ আমরা জানি আমাদের রাজ্যের প্রয়োজনের তুলনায় আমরা এখনও সবটা রক্ত জোগাড় করতে পারি না। অথচ আমরা জানি যে আমাদের রাজ্যের 18 থেকে 60 বছর বয়সী সমস্ত নারী বা পুরুষ বছরে অন্তত 3 থেকে 4 বার রক্ত দান করতেই পারেন। তাদের মধ্যে বিভিন্ন রকম ভুল ধারণা, ভয়, ভ্রান্তি, সংস্কার, কুসংস্কার ইত্যাদি থাকার কারণে তারা উপযুক্ত হওয়া সত্ত্বেও রক্তদানে উদ্বুদ্ধ হন না, স্বেচ্ছা রক্তদান করতে এগিয়ে আসেন না। আমরা এই সম্মেলনে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছি যে রাজ্যের প্রতিটি ঘরে ঘরে আমরা অন্তত একজন স্বেচ্ছায় রক্তদাতা সংগ্রহ করার কাজ করব। আমরা চেষ্টা করব রাজ্যের প্রতিটি পরিবারের কাছে পৌঁছে দিতে, যাতে তারা নিজেদের ভয় ভীতি উপেক্ষা করে বিজ্ঞানসম্মতভাবে মানুষের বন্ধু হয়ে মানুষের পাশে দাঁড়াতে রক্তদাতা হিসেবেই নিজেদের প্রতিষ্ঠিত করেন। এই সম্মেলনে আমরা এই শপথ গ্রহণ করেছি যে আমাদের রাজ্যের যে সরকারি ব্লাড ব্যাঙ্কগুলি আছে তার পরিকাঠামোকে আরও উন্নত করবার লক্ষ্যে সরকারকে পদক্ষেপ গ্রহণ করতে হবে। আমরা দাবি করেছি যে রাজ্যের প্রতিটি ব্লাড সেন্টারে রক্তের উপাদান পৃথকীকরণের বা কম্পোনেন্ট সেপারেশন ইউনিট তৈরি করতে হবে। কেন আজকের বিজ্ঞান প্রযুক্তির এত উন্নতির ফলে এখন শুধুমাত্র রক্ত নয়, রক্তের যার যে উপাদানটি দরকার তাকে সেই উপাদান দিয়ে বৈজ্ঞানিক পদ্ধতিতেই চিকিৎসা করা সম্ভব এবং সেটা হওয়া উচিত। পাশাপাশি আমাদের রাজ্যের ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তার সভাপতি ডক্টর দিলীপ কুমার দত্ত আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন যে চিকিৎসকরাও যাতে বৈজ্ঞানিক পদ্ধতি মেনে রক্তের সুসংহত ব্যবহারে উদ্যোগী হন, তার জন্য তারা ভূমিকা পালন করবেন। সব মিলিয়ে আজকের এই সম্মেলন বর্ধমান শহর শুধু নয়, সারা রাজ্যের রক্তদান, রক্ত সঞ্চালনের বিষয়ে একটা ঐতিহাসিক মুহূর্ত তৈরি করেছে এবং এই ধারাবাহিকতা বজায় রেখে আমরা বিশ্বাস করি আগামী দিনে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আরও নতুন তরুণ তরুণী যুবক যুবতী রক্তদান করতে এগিয়ে আসবেন। আমি আবেদন করব সমস্ত মানুষের কাছে, আপনারা রক্তদান করতে এগিয়ে আসুন। রক্তদানে কোনো ভয় নেই, রক্তদান কিন্তু জীবনদানের অপর নাম। আমরা খুবই আনন্দিত যে আজকে আমাদের মধ্যে অনেক গুণীজন উপস্থিত হয়েছেন ডক্টর বরুণ সাত্রা, জয়েন্ট ডাইরেক্টর ব্লাড সেফটি, স্যারকে স্বাগত জানাচ্ছি। উপস্থিত হয়েছেন ডাক্তার স্বপন সোরেন, আমাদের আন্দোলন ভিত্তিক বিষয়ে যারা নাম দিয়েছেন তারা মঞ্চে আসবেন। মঞ্চে চলে আসেন ইমিডিয়েটলি, যারা আলোচনা করার জন্য নাম দিয়েছেন তারা দ্রুত মঞ্চে আসবেন, দ্রুত। আমরা অত্যন্ত আনন্দিত, এনারা আমাদের সঙ্গে সর্বতভাবে সহযোগিতা করে চলেছেন। এই দুদিন ধরে প্রোগ্রামটা চলছে,
ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার সোসাইটির রাজ্য সম্মেলন 23টি জেলা থেকে 335 জন প্রতিনিধি উপস্থিত হয়েছেন, তার মধ্যে 47 জন মহিলা প্রতিনিধি আছে। এই সম্মেলনকে সফল করার জন্য পূর্ব বর্ধমান জেলা ভলান্টারি ব্লাড ডোনার সোসাইটি এবং বার্ডওয়ান ওয়েলফেয়ার সোসাইটি সহযোগিতা করেছে। এছাড়াও আমাদের শহীদ সাজু মেমোরিয়াল সোসাইটি আমাদের সহযোগিতা করেছে। অসংখ্য গুণীজনের সমাহারে এই সম্মেলন চলছে এবং আমাদের আজকে একটি মহতী পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে এবং একটি বাইক র্যালি বোলপুর থেকে বর্ধমান পর্যন্ত রক্তদানের আবেদনে আমরা সংগঠিত করেছি। আমাদের মূল লক্ষ্য হলো এটাই, রাজ্যে রক্তদানের যে লাইফলাইন তাকে আরও মজবুত করব, সবল করব এবং গত বছর আমরা 1 লক্ষ ইউনিট রক্ত সংগ্রহ করেছিলাম। এবছর যাতে আমরা 1.5 লক্ষ করতে পারি সেই জন্যই আমাদের আলাপ আলোচনা। থ্যালাসেমিয়া রোগের বিরুদ্ধে আমাদের একটা সচেতন লড়াই থাকবে এবং এই সম্মেলন থেকে আমরা ফিরে গিয়ে আমাদের প্রত্যেকটি জেলাতে রক্তদান সংশ্লিষ্ট সমস্ত সমাজকর্মীদের ঐক্যবদ্ধ করে রক্তের ভাণ্ডার পূর্ণ করার জন্য কাজ করব। সর্বশেষ এটা আমরা বলতে চাই, দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষকে রক্তদানে এগিয়ে আসার আবেদন রইল। যেহেতু নির্বাচন সামনে, রক্তের একটা ঘাটতি দেখা যাবে বলে আমাদের আশঙ্কা, তাই রাজনৈতিক দলগুলোর কাছেও একটা আবেদন থাকছে যে আপনারা আপনাদের প্রচারের মাঝেই রক্তদানটাকে প্রাধান্য দেবেন। আমার নাম কবি ঘোষ, রাজ্য আহ্বায়ক, ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার সোসাইটি। বিশেষ করে পূর্ববর্তী ভূমিকা পালন করছে। আমরা সবাই মিলে সম্মেলনের পক্ষ থেকে সম্মান জ্ঞাপন করতে চাইছি। জোরে একটা হাততালি। আমরা আমাদের আজকের এই সম্মেলনে পেয়েছি, ডেকে নিচ্ছি প্রশান্ত দাস মূর্তি, অসীম ধর দ্রুত। আমি অনুরোধ করছি আমাদের জয়েন্ট ডাইরেক্টর স্যারকে। স্যার, এরা আমাদের রাজ্যে ছিলাম, এই ব্যক্তিবর্গদের হাতে আমরা আমাদের শুভেচ্ছা স্মারক তুলে দেব। আপনারা একটু আসুন। ধন্যবাদ ওনাকে যে জাতির জন্য ওনার এই সংগ্রাম এবং ওনার এই উপহার মানুষের জন্য বলেছেন কাজল কৃষ্ণ বণিক যে সত্যিই তিনি আত্মবা দান করেছেন। অ্যাকচুয়ালি এই দান নিয়ে আমরা কেউ অসত্য বলি না, যা বলি সত্যই বলি আমি মনে করি। সুতরাং আমরা উনি থ্যাংক ইউ। পরে তিনি 117 বার রক্তদান করেছেন। এজন্য আমরা ওনাকে ধন্যবাদ দেব, বড় হাততালি দেব। মাত্র 1972 সালে প্রথম কিচ্ছু না বুঝে বোকার মতো ডাক্তারবাবুদের হাতে ধরা পড়ে গিয়েছিলাম। পরবর্তীকালে রক্ত বিষয়টা সিনিয়ররা বুঝিয়েছে এবং সেই অনুযায়ী আমি মাত্র 117 বার করেছি। কেন? সবগুলো প্রমাণ দিতে পারিনি। আমার নিজের মাথায় ছিল 164 বার।
কিন্তু স্যারেদের কাছে যে দেখাবো প্রমাণগুলো, সেই প্রমাণটা কমে গেছে বলে 117 বার। ধন্যবাদ। ওই সাইড থেকে স্যার, ওই সাইডে 153 বার দিয়েছেন পরেশনাথ সরকার মহাশয়। ওনার জন্য একটা বিশাল হাততালি সবাই। শুরু করেছিলাম 72 সাল থেকে এবং শেষ করিনি এখনো। আমার রক্তদানের বছর হচ্ছে 48 বছর হয়ে গেল, মানে ক্যাম্প যেটা আমি করি। এছাড়া অসংখ্য ক্যাম্প পরিচালনা করি, আর বছরে 4 বার রক্ত দিয়েছি, কখনো 3 বার হয়ে গেছে। দিতে দিতে এসে থাম করেছি, অর্থাৎ 18 থেকে 65। সেখানে দাঁড়িয়ে আমার যখন 65 হয়েছে সেখানে আমি থেমেছি। এখন আমার বয়স 71। এখন আমি পরিচালনা করি মানুষকে রক্তদানের জন্য। এটাই হচ্ছে আমার কাজ। খবরবাবু মানুষকে বাঁচানোর জন্য জীবন দান করে, সব কিছু করে। আমরা সেই কাজটাই করে আসছি। কবি ঘোষ আমন্ত্রণ জানিয়েছিল, সেই আমন্ত্রণে এসেছি। বক্তব্য রাখার জন্য সুযোগ কবিবাবু করে দেয়, আমি আমার বিস্তারিত একদম সবাই ভালো থাকবেন। আমাদের মধ্যে উপস্থিত আছেন বাংলাদেশ থেকে এসেছেন, 1 তারিখেই পৌঁছে গেছে। আমরা অত্যন্ত দুর্গাপুর থেকে ঢাকা এবং ঢাকা থেকে দুর্গাপুর একটি সাইকেল র্যালি আমরা রক্তদানের প্রচারে করেছিলাম এবং তার নিরিখে আবার ঢাকা থেকে একটি ছেলে। ধন্যবাদ ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার্স সোসাইটিকে, বাংলাদেশ ব্লাড ডোনার্স ক্লাব বিবিডিসির প্রতিনিধি হিসেবে আমাকে নিমন্ত্রণ করার জন্য আমি কৃতজ্ঞ। আসলে রক্ত এমন একটি সম্পদ যা কোথাও উৎপাদন হয় না, তৈরি হয় না, এটা মানব দেহ থেকে ট্রান্সফার করতে হয়। তো এই রক্তের প্রয়োজনটা বিশ্বের যে সকল দেশে প্রয়োজন, রক্ত আন্দোলনটা বিশ্বের সকল দেশে প্রয়োজন, যেহেতু মানব দেহ থেকে ট্রান্সফার করা হয়। তো এই আন্দোলনটাকে কিভাবে গতিশীল করা যায়, কিভাবে আরো ডেভেলপ করা যায়, কিভাবে আমরা নতুন নতুন পদ্ধতি প্রণয়ন করে রক্তদান আন্দোলনে মানুষকে উৎসাহ প্রেরণা যোগাতে পারি, সেই ব্যাপারগুলো আমাদের জানা খুব আবশ্যক, জরুরি। আর আজকের যে প্রোগ্রামটা, এই প্রোগ্রামটা আমি দেখে অত্যন্ত আনন্দিত এবং আশ্চর্যান্বিত হয়েছি যে ভারতবর্ষের পূর্ব বাংলায় যে রক্তদান সম্মেলন, একটা ভারতপূর্ব যে সম্মেলন আয়োজন করা হয়েছে, আয়োজনে যারা যারা চলে আসছেন এখানে, আমি সবার চেয়ে অনেক ছোট এবং হচ্ছে কম বয়স। তো হচ্ছে আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আমরা যারা এসেছি, আমরা ভারতবর্ষে, আমি এর আগেও কয়েকবার প্রোগ্রামে এসেছি, আমি যেটা লক্ষ্য করেছি সেটা হচ্ছে প্রায় 40-50 বয়স যারা, তারা ভারতবর্ষে রক্তদান আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করছে। তো আমি মনে করি যদি এই আন্দোলনটা তরুণদের মাঝে ছড়িয়ে যায়, তরুণদের মাঝে তারুণ্যের ঝড় বয়, তাহলে একটা বিপ্লব, রক্তদানের বিপ্লব ঘটানো সম্ভব ভারতবর্ষে। আমি বিভিন্ন আসলে রক্তদান আন্দোলন একটি মহৎ আন্দোলন। বাংলাদেশ ব্লাড ডোনার্স ক্লাব বিবিডিসির পরিচালক আমি বিবিডিসির প্রতিনিধি হিসেবে প্রোগ্রামে অংশগ্রহণ করতে আসলাম বাংলাদেশ থেকে। আসলে রক্তদানটা হচ্ছে একটা মহৎ কাজ, যেটা কোথাও তৈরি হয় না বা উৎপাদনও হয় না। এটা এই রক্তটা মানুষের মানব দেহ থেকে ট্রান্সফার করতে হয়। তো হচ্ছে এই আন্দোলনটা সারা বিশ্বব্যাপী প্রচলিত আছে। আর যেহেতু রক্ত একজনের শরীর থেকে নেওয়া ছাড়া দেওয়া যায় না, সেহেতু এই আন্দোলনটা টোটাল বিশ্বের, সারা বিশ্বের সকল জায়গায় এটা বাস্তবায়ন করা খুব অতীব জরুরি। এই জন্যই হচ্ছে আমি বাংলাদেশে ব্লাড ডোনার্স ক্লাবের প্রতিনিধি হিসাবে ইন্ডিয়াতে আসলাম। এই যে বর্ধমানে যে প্রোগ্রাম হচ্ছে রাজ্য সম্মেলনে অংশগ্রহণ করতে আসলাম, যে আসলে ওনাদের পদ্ধতিগুলো, আমাদের পদ্ধতিগুলো কীভাবে আরও ডেভেলপ করা যায় সে ব্যাপারে একটু আমি দিক নির্দেশনা দেওয়ার জন্য আসছি। বাংলাদেশে ব্লাড ডোনেশন কীরকম
প্রচার বা প্রসার, মানুষের সচেতন বোধ কতটা? হ্যাঁ, বাংলাদেশে আসলে রক্তদান আন্দোলনে সচেতনতা হচ্ছে যারা কলেজ ভার্সিটিতে পড়ে তাদের ভিতরে প্রচুর পরিমাণ বিপ্লব দেখা যাচ্ছে। তারা স্বেচ্ছায় আগ্রহ বোধ করছে। দেখা যাচ্ছে রাত্রবেলা 2টা-3টার সময় তারা ডোনেট করতে যাচ্ছে। প্রচুর ঝড় বৃষ্টি সকল কিছু মাথায় করেও তারা স্বেচ্ছায় রক্তদান করতে চলে যাচ্ছে। কারণ রক্তদান হচ্ছে এমন একটা মহৎ কাজ যেটা টাকা দিয়ে কেনা যায় না বা টাকা দিয়ে পাওয়া যায় না। আর যেই তৃপ্তিটা, পরিতৃপ্তি, আনন্দ, একটা ব্যাপার হচ্ছে যে কাজ করলে যেটার কোনো মূল্য হয় না সেটার আনন্দ কিন্তু অন্যরকম একটা আনন্দ থাকে, যেটা কখনো বলে বোঝানো যায় না। এই পরিতৃপ্তি বা এই তৃপ্তি, এই আনন্দটা যে কতটা প্রশান্তি, আত্মাকে প্রশান্ত করে, আত্মপ্রশান্তি পাওয়া যায়, এটা যে রক্তদান করে সেই জানে। আর যে একবার রক্তদান করে সে তার রক্তদান একটা নেশা হয়ে যায় যে মানুষের উপকার করবো আমি, তার মধ্যে একটা প্রবণতা সৃষ্টি হয়েছে আমি মানুষের উপকার করব যে কোনো মূল্য হোক। একজন রক্তদাতা কখনো ফ্রড হতে পারে না, একজন রক্তদাতা কখনো দেশ ও জাতির জন্য হুমকি হতে পারে না। একজন আদর্শ দেশ ও জাতির নাগরিক হিসেবে একজন রক্তদাতা নিজেকে তৈরি করে। ধন্যবাদ। আপনার নাম? আমার নাম মহিবুল্লাহ মুহিব, বাংলাদেশ ব্লাড ডোনার্স ক্লাব পরিচালক। রক্তের চাহিদা পূরণ করা সম্ভব, আপনারা আমার পরামর্শটা মাথায় রাখবেন। আর হচ্ছে আমাদের স্কুল, কলেজ, ভার্সিটির যে আমার আমি এই আলোচনা করে বাংলাদেশ ব্লাড ডোনার্স ক্লাব বিবিডিসির পক্ষ থেকে আমার সকল সহযোদ্ধাদেরকে লাল ভালোবাসা, উষ্ণ অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি এবং আরেকবার কৃতজ্ঞতা জানাচ্ছি ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার্স সোসাইটিকে এবং আমার শ্রদ্ধেয় বড় ভাই কবি ঘোষ দাদাকে এবং ফজলুল হক দাদাকে, যার কথা না বললে নয়। উনি একজন খুব ভালো মনের মানুষ। রক্তদান আন্দোলনে ওনাদের মতো মানুষ যদি এগিয়ে আসে এবং সামনের দিকে ওনাদের মতো আরো নতুন নতুন স্বেচ্ছাসেবী তৈরি হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাই। থ্যাংক ইউ। আমরা ভারতবর্ষে যে রক্তের যে চাহিদা, 100% চাহিদা, সেটার 60% চাহিদা পূরণ করা সম্ভব আমাদের সহযোদ্ধাদের দ্বারা। এখন 40% রক্তের অভাবে মানুষ আত্মনাদ করছে হসপিটালের বেডে। এই 40% রক্তের চাহিদা পূরণ করতে হলে আমাদেরকে কিছু নতুন নতুন পদ্ধতি, সিস্টেম, পরিকল্পনা হাতে নেওয়া বা প্রয়োজন, কাজ করা খুব জরুরি দরকার। এবং ভারতবর্ষ সরকারকে আমি কৃতজ্ঞতা জানাই এবং ধন্যবাদ জানাই রক্তদান আন্দোলনের অগ্রণী ভূমিকা পালন করার জন্য। আরেক উদ্বোধন হচ্ছে আমাদের স্মরণিকা, এটা আমাদের পরম প্রাপ্তি। থ্যাংক ইউ। পক্ষ থেকে তাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আর একটি ঘোষণা করতে বলা হয়েছে আমাকে, যে বিষয়বস্তুগুলির উপরে আমরা মতামত সংগ্রহ করছিলাম তার মধ্যে স্বেচ্ছা রক্তদানের হার বৃদ্ধিতে জনসংযোগ ও ভাব বিনিময় জরুরি, এই প্রসঙ্গে যদি কারো কোনো বক্তব্য থাকে লিখিতভাবে নুরুল হকের কাছে জমা করে দেবেন। রাজ্যের এই একটা সম্মেলন, যে সম্মেলনে সুদূর দার্জিলিংয়ের পাহাড় থেকে আমাদের সাগর এবং পুরুলিয়া থেকে শুরু করে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা সমস্ত জেলা থেকে প্রতিনিধিরা এসেছেন। আমি আমাদের অধিক্ষক এবং যুগ্ম অধিকর্তাকে জানাতে চাই, এই প্রথম ভারতবর্ষ তথা পৃথিবীর রাজ্যের রক্তদানকে, এই শক্তিকে ব্যবহার আপনারা করুন স্যার। এই যে আপনারা যারা রাজ্যের রক্ত সঞ্চালন পর্ষদের সাথে সরাসরিভাবে যুক্ত, আমরা আপনাদের সরাসরি ডক্টর মরুন সাহেবের নেতৃত্বে, ডক্টর স্বপন সাহেবের নেতৃত্বে আগামী দিনে আমরা রক্তদান যারা করছি, রক্তদাতাদের যারা অনুপ্রাণিত করছি, মোটিভেট করার চেষ্টা করছি, আমরা আমাদের মোটিভেট করার কাজ করছি এবং নিজেই উদ্যোগ নিয়ে বই প্রকাশ করছে এবং উদ্বুদ্ধ করা যায়। সেই ইয়ার অফ দ্য সোসাইটি হু ক্যান ডোনেট ব্লাড উইদাউট এনি হিন্ড্রেন্স, উইদাউট এনি ইলনেস, তারা থাকে কিন্তু কলেজ, ইউনিভার্সিটি। তাই আমরা যদি কলেজ, ইউনিভার্সিটি ছাত্রছাত্রীদের ক্যাপচার করতে পারি, ধরতে পারি, তাদেরকে মোটিভেট করতে পারি, একটা করে স্লট 1 ঘন্টা বা 1.5 ঘন্টা বা 45 মিনিটের স্লটও যদি প্রিন্সিপালের কাছ থেকে আদায় করি, আমরা সেখানে রক্তদানের উপকারিতা এবং কেন রক্তদান করা প্রয়োজন সেই নিয়ে তাদের বলতে পারি, তাহলে কিন্তু আমরা অনেকটা আইএসি, মানে আমরা যেটাকে বলি প্রচার, অ্যাওয়ারনেসে অনেকটা বেশি এগিয়ে থাকবো।
যারা এমপি এমএলএ পলিটিশিয়ান তাদের আমি হিরো বলে মনে করি না, আপনারাই কিন্তু রিয়েল হিরোস। এবং আপনারা কিন্তু এই সমস্ত বাচ্চাগুলো প্রাণ আপনারা রক্ষা করছেন এবং দিনের পর দিন পরিশ্রম করে। হয় না, রক্তদান থেকে মানুষের উপকার হয় কিছু। তো এরকম আমাদের হাজার লোক আছেন, তারা তাদের কেউ তাদের কিন্তু আপনারা এই কথা ভাববেন কষ্ট হবে না, রক্তদানে কোনোদিন কষ্ট হবে না। আর রক্তদানে এরকম ইয়াং জেনারেশন তারা বোঝান, আপনার এরকম বোঝান রক্তের অভাব কিন্তু হয় না। এবং ইয়াং জেনারেশন যে আসে, আপনাদের এই দাবি যথেষ্ট পরিমাণে ঠিক। থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই মিলে একটা জোরে করতালি স্যারদের জন্য, এবং তারা এই আলোচনা আমাদেরকে সমৃদ্ধ করেছে। থ্যাংক ইউ। এবার আমি অনুরোধ করছি আমরা চাই যে স্টুডেন্ট হেলথ হোম যে মুভমেন্ট গোটা রাজ্যে আমাদের শুরু করেছিল রক্তদানের ক্ষেত্রে আমাদের, এবং আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো যদি সম্ভব ডিপ্লোমা করেছে এবং কোনো কর্পোরেট বা কিছু কেউ সাহায্য করেনি, শুধুমাত্র আমরা নিজেরাই এটা করেছি। ঠিক স্যার, থ্যাংক ইউ। শুধু হুগলি থেকে ছাপিয়েছে, প্রিয়াঙ্কা রয়েছে এখানে আমার পাশেই। বাঁকুড়া থেকে 17 জন, মালদা থেকে 5 জন, পূর্ব মেদিনীপুর থেকে 1 জন, পশ্চিম মেদিনীপুর থেকে 6 জন, নদিয়া থেকে 7 জন, বীরভূম, আমি নিজেও বীরভূম থেকে 34 জন, মুর্শিদাবাদ নবাবের জেলা থেকে এসছে 44 জন, শুধু রাজধানী কলকাতা থেকে এসছে 7 জন, দক্ষিণ 24 পরগনা থেকে এসছে 7 জন, পশ্চিম বর্ধমান শিল্পাঞ্চল সেখান থেকে এসছে 38 জন। জোরে হাততালি, 38 জনের হাততালি কই। জলপাইগুড়ি থেকে এসছে 3 জন, কোচবিহার থেকে 2 জন। এবার আমাদের যে ডেলিগেটরা এলেন তাদের ব্লাড গ্রুপের কারা কোন ডমিনেন্ট পজিশনে রয়েছে, এ পজিটিভ ব্লাড গ্রুপের ডেলিগেট হাজির হয়েছে। আগামীতে যারা সম্মেলন হোস্ট করবে সেটা আমরা ঘোষণা করছি না। ভাস্কর যে ডেলিগেটরা এসছে তার সঙ্গে বাচ্চাটাও এসেছে। ওর নাম কি? তোমার নাম কি বলো? শুভ্রনীল ঘোষ। বাবার নাম রাজা ঘোষ। সবাই তোমার জন্য একটা শুভেচ্ছা দিচ্ছি। যাই হোক, সকলের যেখানে কোনো ভেদাভেদ থাকে, কোশ্চেন অনেক আছে, উত্তরও আছে। যাই হোক, বক্তব্যটা বলার সময়টা ঠিক পেলাম না। তাহলে সরকারি অধিকর্তারা ছিল, কিছু কোশ্চেন ছিল, কিছু তার উত্তর ছিল, আগামী দিনে কীভাবে চলবো তার কিছু রূপরেখা ছিল। আমার মনে হয় যদি অন্য কোনো দিন অভিভাবক সুযোগ দেয় বলবো, কারণ আজকে দেবুদার নামে এই মঞ্চ, দেবুদা আমাদের অত্যন্ত প্রিয় মানুষ ছিলেন, মানে অ্যাসোসিয়েশন অফ ভলেন্টারি ব্লাড ডোনার্সের প্রতিষ্ঠাতা, আমাদের অনেকেরই গুরু বলা যায়। আমি ছোট্ট একটা ঘটনা দেবুদাকে একটু স্মরণ করে বলি। আজ থেকে প্রায় 22 বছর আগে রাজস্থান শহরের জয়পুরে আইএসবিকে একটা কনভেনশন চলছিল। সেই আইএসবিকে কনভেনশনে মানে হঠাৎ একটা আক্রমণ হলো তার উপর, অপূর্ব ঘোষের উপর। এটা আমি বলার জন্যই বলছি, দেবুদাকে কোথায় ছিল দেবুদা? দেবুদা অপূর্ব কিন্তু দুটো সংগঠনের লোক, কিন্তু দেবুদা এসে বুক পেতে শিখা সিং ছিল সেখানে, দেবুদা ছিল, আমি ছিল, বুক পেতে অপূর্বকে রক্ষা করা হলো। অর্থাৎ রক্তদান আন্দোলনের কোনো হিংসা নয়, রক্তদান আন্দোলনের কোনো বিদ্বেষ নয়, রক্তদান আন্দোলনে একে অপরের পরিপূরক। এই ব্যাপারটা একটু মাথায় যেন থাকে। সবাই আমরা রক্তদান আন্দোলনের সমাজকর্মী, আমরা ভালোভাবে এই আন্দোলনটাকে নিয়ে যাব। এবং সরকারি, আমরা তো এখানে শুনছিলাম, আমরা তো প্রথম থেকেই সরকারি ব্লাড ব্যাংকে রক্ত দেওয়ার কাজ করি, রক্ত পণ্য নয়, এটাও আমরা বলার চেষ্টা করি। এবং মানুষকে বলি যে যেখানে রক্ত নিয়ে ব্যবসা হয় সেখানে আপনারা রক্ত দেবেন না। যাই হোক, খুব ভালো আয়োজন। আর একটা আমার স্মরণীতে আসলো কবি ঘোষ, আজ থেকে প্রায় আমার মনে হয় 20 বছর, ওটাও
বিধান উনি একটা সংগ্রাম করেছিলেন দুর্গাপুর ভলেন্টিয়ারি প্ল্যান। আমি আমন্ত্রিত ছিলাম, এসেছিলাম 2014 এবং আমি এসেছিলাম, খুব ভালো লেগেছিল। সেই সংগঠন আস্তে আস্তে এগিয়ে তার শাখা সমৃদ্ধি হয়েছে, সারা বাংলায় তার একটা রূপরেখা তৈরি হয়েছে। যাই হোক, হিংসা নয়, আবার বলি, কাউকে দেখে হিংসা না করে সকলকে এগিয়ে যাওয়ার আহ্বান রেখে আমি আমার কথা শেষ করলাম। ভালো থাকুন, রক্তদান আন্দোলন দীর্ঘজীবী। কিছু বলতে পারি না, আমি বলি রক্ত বন্ধু। ছোট্ট একটা কথা কবিতার ব্যবসা নিয়ে বলবো। প্রথম কথা হচ্ছে যে কবিতা এবং কবিতার টিম যেভাবে আজকে একটা মানে রাজ্য সম্মেলন যাকে বলে, প্রত্যেকটা জেলার প্রতিনিধি যেভাবে আমরা প্রত্যেকের কথা বলে উঠতে পারলাম এবং আমরা স্বাধীনভাবে এই সম্মেলনটাকে এনজয় করলাম, তার জন্য একটা কবিতা এবং কবিতার টিমের জন্য হাততালি। একটা তার প্রপোজাল যে এই ধরনের যারা অনুষ্ঠান করে সরকারিভাবে তাদেরকে সম্বর্ধনা দেওয়া উচিত। এটা আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি। আমি জয়েন্ট সেক্রেটারিকে একটু আগে বলছিলাম যে আপনি এটা বলে দিতে পারছেন যে রাজ্য সরকারের তরফ থেকে ইতিমধ্যে স্বাস্থ্য ভবনে এই ধরনের সমাজ কর্মীদের ডেকে সম্বোধিত করা হচ্ছে। 50-এর বেশি, 75-এর বেশি এবং 100-এর বেশি যারা রক্ত দিয়েছে, খুব তড়িঘড়ি করে করতে হচ্ছে। এটা প্রথমবার, আগের দশজনকে দিয়েছিলেন ডক্টর বিজয় করেছিল। এবার আমরা বড় করে অনুষ্ঠানটা করেছিলাম 14ই জুন, ওয়ার্ল্ড ব্লাড ডোনার ডে। এই সম্বর্ধনাটা দেওয়ার জন্যই ওই ডেটা তৈরি হয়েছে, ডোনারদের সম্বর্ধিত করা। আমরা পতাকা নামিয়ে তাদের হাতে তুলে দেব। ফলে পরে রাজ্য সম্মেলন 2025-এ আমাদের সবার সাথে আবার সম্মিলিতভাবে দেখা হবে। এবার 23টা জেলার মধ্যে 21টা জেলা পার্টিসিপেট করেছে, 332 জন টোটাল ডেলিগেট ছিল। আশা করছি 2025 সালে বীরভূমে আমরা 23টা জেলায় প্রায় 400 জন প্রতিনিধি এবং 1.5 লক্ষ রক্তদান করেই আমরা মিলিত হব। এই অভিপ্রায়কে ফলে ডাক্তার অনুরাধা মণ্ডল আমাদের থাকবেন সহসভাপতি হিসেবে। আমরা পাচ্ছি পরেশনাথ সরকার, অসীম ধর, আয়ুব আনসারী, মধুসূদন ঘটক, ডাক্তার পান্থ দাশগুপ্ত, নুরুল হক, শর্মিলা ঘোষ। সাধারণ সম্পাদক আমি থাকছি। কিছু করার নেই, আপনারাই অনুমতি দিয়েছেন। যুগ্ম সম্পাদক রাজেশ পালি, ডাক্তার পল্লব দে, কোষাধ্যক্ষ স্বপন কুমার বন্ধু, সম্পাদক মণ্ডলী এবার আমরা নতুন করছি। সেখানে থাকছেন ফজলুল হক পূর্ব বর্ধমান, ইফতিকার আলম মুর্শিদাবাদ, অনন্ত চ্যাটার্জি হাওড়া, তন্ময় সেনগুপ্ত জলপাইগুড়ি, সুশান্ত ব্যানার্জি বাঁকুড়া, ভাস্কর ঘোষ নর্থ 24 পরগনা, আশিস বাগ মালদা, ডাক্তার জগদীশ মাইতি মেদিনীপুর, প্রিয়াঙ্কা ঘোষ জানা হুগলি। আমাদের আরও পরে দুজনকে আমরা সঙ্গে নেব। আমাদের এর ছাড়া যে রাজ্য কমিটির অন্যান্য সদস্য হিসেবে কাজল অধিকারী, মিঠুন রায়, রঞ্জিত মিত্র, রাজা ঘোষ জলপাইগুড়ি থেকে, আলিপুরদুয়ার থেকে, তন্ময় সেনগুপ্ত, পম্পা সূত্রধর চলে গেছে। পম্পা সূত্রধর স্যার, শি ইজ আওয়ার অ্যাসেট, আমাদের গর্বের জায়গা। পম্পাকে আমরা আমাদের রাজ্য সভাপতি ম্যাডাম, আপনাদের সবার প্রচেষ্টায় কিন্তু ওই কিছু বসবাস করে না। ও কিন্তু শুধু একটাই কাজ করে, সেটা হচ্ছে ওর একটা নেগেটিভ গ্রুপের হচ্ছে ডোনার পুল আছে, যেখানে শুধু নেগেটিভ গ্রুপকে হচ্ছে রক্তদানের উদ্বুদ্ধ করে। থ্যাংক ইউ পম্পা, তোমাকে আমরা আমাদের রক্তদান আন্দোলনে যুক্ত করেছি। আমাদের মানে পূর্বপুরুষের বাড়ি ভিটে নৈহাটিতে আছে। তাহলে নৈহাটিতে যখন ছোটবেলায় যেতাম, তখন রক্তদানের রেলওয়ে স্টেশনের আশেপাশে পরেশদার রক্তদান শিবির, এটা কিন্তু আমাদের নজরে ছিল। মানে ছোটবেলা থেকে পরেশদাদের কথা শুনেছি এবং 2014 সালে যখন আমরা দুর্গাপুরে রাজ্য সম্মেলন করলাম, তখন সাহস করে পরেশদাকে চিন্তাম না, কিন্তু আবেদন পাঠিয়েছিলাম। পরেশদা কিন্তু সেই সম্মেলনে এসেছিলেন, আমাদের সাহস দিয়েছিলেন। সেদিন থেকে যে হাত আমাদের ধরেছেন, পরেশদা আমাদের মাথার উপরে আশীর্বাদ রাখবেন। সেই জন্য পরেশনাথ সরকার, ভাস্কর ঘোষ তো আমাদের সাথে ছিলেনই। নতুন আমরা যুক্ত করছি তীর্থঙ্কর কর্মকারকে। তীর্থঙ্কর কোথায় আছে? তীর্থঙ্কর একটু উঠে দাঁড়াবো। তীর্থঙ্কর কর্মকারকে আমরা আমাদের রাজ্য কমিটিতে যুক্ত যে
রাজ্য কমিটি প্রস্তাব এখানে পেশ করা হলো, তা আমি পূর্ণাঙ্গভাবে সমর্থন করছি। হাউসে একটু হাত তুলে সমর্থন করবেন। मैं रंजित मिश्रा अलीपुरद्वार से। आज मैं यहाँ पर जितने भी नाम सबके सामने में आया, मैं इसको अपने तरफ से दिल से समर्थन करता हूँ। সম্মেলন ঘোষণা হয়েছে, আজ সময় পরম ধর্ম বৃক্ষরোপণ করেছে, যাবার সময় কষ্ট করে গাছগুলো নিয়ে যাবেন। এই গাছগুলো আমাদেরকে সম্মেলন নিশ্চিত করলাম। তাদের সমস্ত কর্মী বন্ধু, সাফাই কর্মী বন্ধু যারা দুদিন ধরে আমাদের সম্মেলন কক্ষ থাকার জায়গা ঠিক রেখেছেন। ক্যাটারিং ওয়েস্ট বেঙ্গল স্টেট ভলেন্টারি সোসাইটির প্রথম সম্মেলন সফল হলো। রাষ্ট্র যোদ্ধাদের লড়াইয়ের ক্ষেত্র ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি সোসাইটির প্রথম সম্মেলন সফল হলো। ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি সোসাইটির প্রথম সম্মেলন সফল হলো। ধন্যবাদ। একটা পর্যালোচনা করতে হয়, তাই আমি এই পর্যালোচনাটা করছি। আজকে সম্মেলন কেমন হলো। আজকে আমরা প্রথম শুরু করেছিলাম পতাকা উত্তোলন যে অনুষ্ঠান,